আমাদের দেশে হেপাটাইটিস সি ভাইরাসের রোগী কিন্তু পাওয়া যায় এবং হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হলে এদের কিন্তু পরবর্তীতে ক্রনিক লিভার ডিজিজ এবং লিভার ক্যান্সার হওয়ার চান্স থাকে। সুতরাং এই বিষয়টা জানা খুব বেশি প্রয়োজন যে কিভাবে ছড়ায় এবং আমরা আ কিভাবে জানতে পারবো যে এটা হয়েছে। তো যাই হোক ছড়ানোর সবচেয়ে বেশি যে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে অনিরাপদ শারীরিক সম্পর্ক। দেখা যাচ্ছে কারো হেপাটাইটিস সি ভাইরাস আছে। তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা যায় তাহলে কিন্তু আরেকজনের হেপাটাইটিস সি ভাইরাস হতে পারে। এটা একটা অন্যতম প্রধান কারণ। আরেকটা হচ্ছে যে ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার যারা আছেন, অ্যা তাদের মধ্যে হতে পারে, অনিরাপদ রক্ত গ্রহণ করলে হতে পারে। একই সিরিঞ্জ কারো হয়তো হেপাটাইটিস সি ভাইরাস ছিল, সেই সিরিঞ্জ দিয়ে কাউকে ইনজেকশন দেয়া হলো। অথচ একই সিরিঞ্জ যদি কয়েকজনের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটা ছড়াতে পারে। তো খুবই সাবধানে থাকতে হবে এবং একটা ব্লাড টেস্ট করেই বোঝা যায় যে ভাইরাসটা আছে কিনা শরীরে। তারপরে কোন এটার আবার বিভিন্ন টাইপ আছে সেটাও বোঝা যায়। এগুলো করে কিন্তু ওষুধ দিলে একেবারে সুস্থ হয়ে যায়। আর যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ক্রনিক লিভার ডিজিজ বা সিএলডি যেটা বলি সেটা হবে এবং হেপাটোসেলুলার কার্সিনোমা হবে। তাই আমাদের সাবধান থাকতেই হবে। ধন্যবাদ সবাইকে।